ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নূর স্টাডি পয়েন্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি দুঃখ প্রকাশ করতেছি যে গত পরীক্ষার কোনো সাজেশন তোমাদেরকে, অর্থাৎ চূড়ান্ত সাজেশন আমি তোমাদেরকে দিতে পারিনি। তবে পূর্বের একটা সাজেশন ছিল, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইচ্ছা করলে ওই সাজেশনটা দেখতে পারো। ওইটাই আসলে চূড়ান্ত সাজেশন ছিল, শুধুমাত্র ক বিভাগের প্রশ্নগুলো ছিল না। খ এবং গ বিভাগের সবগুলো প্রশ্নই ওখানে সাজেশনে ছিল। তো যাই হোক, আজকে আমি আবার তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ট্রোডাকশন টু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন পরিচিতি এই বিষয়ের সাজেশন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা গত পরীক্ষাটা ভালোই দিয়েছো এবং আজকের পরীক্ষাটাও আমার এই সাজেশনটা ফলো করে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তো লোক প্রশাসন পরিচিতি 21/19/07 এই বিষয়টা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ পরীক্ষা। যারা 2020 সালের পরীক্ষা এবারে অ্যাটেন্ড করতেছে 2021 সালে, তাদের জন্য আজকের সাজেশন এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন। দুঃখিত, 40টা লেখা হচ্ছে, আসলে আমি দিব 60টা প্রশ্ন, কারণ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রশ্ন কোথা থেকে আসবে এটা বলাটা খুব টাফ, অনেক প্রশ্ন। তাই 60টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। আশা করি এই 60টা থেকে তোমাদের 10টা প্রশ্ন অবশ্যই ইনশাল্লাহ কমন পড়বে। চলো আমরা কথা না বেরিয়ে দ্রুত প্রশ্নগুলো দেখে নিই। এক, লোক প্রশ্নের অধ্যয়নের দুটি পদ্ধতি লিখো। ঐতিহাসিক পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতি ও বৈজ্ঞানিক পদ্ধতি। 2, লোক প্রশাসনের জনককে। উত্তর উইড্রো উইলসন। 3, অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টার বা মিনিস্টেয়ার, মনে রাখবা, মিনিস্টার বা মিনিস্টেয়ার শব্দটা থেকে। হ্যাঁ, আর অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ অ্যাড এবং মিনিস্টেয়ার অর্থ কি? অ্যাড অর্থ সেবা এবং মিনিস্টার অর্থ ব্যবস্থাপনা। এর অর্থ সেবা এবং মিনিস্টার অর্থ ব্যবস্থাপনা, এগুলো মনে রাখবে। 5, বিপিএস এর পুনরূপ কি? বিপিএস এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এএসপি এর পুনরূপ কি? এএসপিএ, আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আমেরিকান সোসাইটি ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সিপিএ এর পুনরূপ কি? সিপিএ অর্থাৎ কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। সিএজি এর পুনরূপ কি? সিএজি এর পুনরূপ হচ্ছে কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ। কম্পারেটিভ অ্যাডমিনিস্ট্রেশন গ্রুপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 4টা পুনরূপ থেকে আমার মনে হচ্ছে একটা থাকবেই ইনশাল্লাহ। তোমরা এই বানানগুলো ভালোভাবে মুখস্থ করবে, বানানগুলো খাতায় লিখে তারপরে মুখস্থ করবে, আমি আবারও বলছি। 9, বিপিএটিসি এর পুনরূপ কি? বিপিএটিসি পুনরূপ হচ্ছে বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, এটাকে সংক্ষেপে অনেকে পিএটিসি বলা হয়। পিএটিসি বা বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, সরি। বিপিএটিসি এর বা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? এটা বিপিএটিসি এটা কোথায় বা বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রটা হচ্ছে সাভারে, উত্তর সাভার। 11, বেসরকারি প্রশাসন কি? উত্তর, যে প্রশাসন জনগণের সেবার পরিবর্তে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয় তাকে বলা হয় বেসরকারি প্রশাসন। যে প্রশাসন জনগণের বা জনসেবার পরিবর্তে মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত, এটা হচ্ছে বেসরকারি। তাহলে প্রশ্ন আসতে পারে যে বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য কি? উত্তর হবে মুনাফা লাভ। বেসরকারি প্রশাসনের উদ্দেশ্য কি? মুনাফা লাভ। বাংলাদেশে 2টি সাংবিধানিক সংস্থার নাম লেখো। বাংলাদেশে অনেকগুলো সাংবিধানিক সংস্থা আছে, এর মধ্যে 2টার নাম চাইছে। 1, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। 2, বাংলাদেশ নির্বাচন কমিশন। আরও আছে যেমন অ্যাটর্নি জেনারেল, তারপরে আরও অনেকগুলো আছে। তোমরা যে কোনো 2টার নাম মনে রাখবে তাহলে হবে। POSDCORB বা পোস্ট ক্রব বলা হয়, এর বাংলা প্রতিশব্দ কি? বা এটাকে কিভাবে বাংলায় লেখা হয় এটা আসতে পারে। পশকনি সপ্রভা। পশকনি সপ্রভা। পশকনি সপ্রভা, মনে রাখবা। প্রিন্সিপাল অফ
পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থের লেখককে? প্রিন্সিপালস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থের লেখককে? ডব্লিউ.এফ. উইলবি। অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার গ্রন্থের লেখককে? অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার হচ্ছে রবার্ট এ সাইমন। আর লিডারশিপ ইজ অ্যান অ্যাক্ট অফ ইনফ্লুয়েন্সিং আদার্স। লিডারশিপ ইজ অ্যান অ্যাক্ট অফ ইনফ্লুয়েন্সিং আদার্স। উক্তিটা কার? রবার্ট টেটেনবাউম। এই 4টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকবে, মনে রাখবা। রবার্ট টেটেনবাউম। পদসোপান কি? উত্তর, সংগঠনের সর্বোচ্চ পর্যায় হতে সকল কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্ন স্তরে নিশ্চিত হয়ে আসাকে পদসোপান বলা হয়। বা পদসোপান কি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সংগঠনের সর্বোচ্চ পর্যায় হতে কর্তৃত্ব, আদেশ ও নিয়ন্ত্রণ স্তরে স্তরে একেবারে নিম্ন স্তরে নিশ্চিত হয়ে আসাকে পদসোপান বলা হয়। আমলাতন্ত্রের জনককে? আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার। আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার, মনে রাখবে। যুক্তরাষ্ট্রের প্রচলিত স্পয়েল পদ্ধতি কি? যুক্তরাষ্ট্রের প্রচলিত স্পয়েল পদ্ধতি কি? স্পয়েল পদ্ধতি হচ্ছে সরকার পরিবর্তনের সাথে সাথে আমলাদের পরিবর্তন হওয়াকে স্পয়েল পদ্ধতি বলা হয়। সরকার পরিবর্তনের সাথে সাথে আমলাদের পরিবর্তন হয়ে যাওয়াকে স্পয়েল পদ্ধতি বলে। এটা যুক্তরাষ্ট্রে প্রচলিত। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। এই উক্তিটা কে করছে? অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ, এটা হচ্ছে ক্রসম্যান এই কথাটা বলছে। অনিয়ন্ত্রিত আমলাতন্ত্রের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ কথাটা বলছে ক্রসম্যান। লাল ফিতার দৌরত্ব কি? লাল ফিতার দৌরত্ব কি? উত্তর, বিধিবিধানের দোহাই দিয়ে যে কোনো কাজের দীর্ঘসূত্রিতা। বিধিবিধানের দোহাই দিয়ে যে কোনো কাজের দীর্ঘসূত্রিতা হচ্ছে লাল ফিতার দৌরত্ব। সিদ্ধান্ত গ্রহণ কি? সিদ্ধান্ত গ্রহণ সর্বোত্তম বিকল্প বাছাই করাই হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণ কি? এটা হচ্ছে কি সর্বোত্তম বিকল্প বাছাই করাই হলো সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কোনটি? সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্ধারণ করা। সমস্যা নির্ধারণ করা। সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের সার্থক ব্যাখ্যা দিয়েছেন কে? সিদ্ধান্ত গ্রহণ তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন হারবার্ট এ সাইমন। ডিসাইড অর্থ কি? ডিসাইড মানে হচ্ছে সিদ্ধান্ত। এই স্লাইডের যে 4টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্ন, এগুলো কিন্তু খুবই কমন। এখান থেকে একটা যেটা থাকবেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে আবারও আবেদন, নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। আমি ধারাবাহিকভাবে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি এবং মাস্টার্স সকল ইয়ারের সাজেশন আমি এই চ্যানেলে দিব ইনশাল্লাহ। এবং পাশাপাশি আরও বাংলা, ইসলামের ইতিহাস সহ অন্যান্য সাবজেক্টের ইতিহাসগুলো সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর গত পরীক্ষায় সাজেশন দিতে পারিনি, এই জন্য আবার দুঃখ প্রকাশ করতেছি। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে। কেন্দ্রীকরণ কি? কেন্দ্রীকরণ শব্দটার মানে কি? এটা হচ্ছে সংগঠনের শীর্ষতম কর্মকর্তার নিকট কর্তৃত্ব কেন্দ্রীভূতকরণ। সংগঠনের শীর্ষ কর্মকর্তার নিকট কর্তৃত্ব কেন্দ্রীভূতকরণ, মানে সকল কর্তৃত্ব বা ক্ষমতা একজনের কাছে থাকা, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ কি? প্রশাসনিক কাজ কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে বিভক্ত করে দেওয়া হচ্ছে বিকেন্দ্রীকরণ। প্রশাসনিক কাজ কেন্দ্র হতে স্থানীয় পর্যায়ে বিভক্ত করে দেওয়াকেই বলা হয় বিকেন্দ্রীকরণ। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি? এবার প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক বিকেন্দ্রীকরণ কি? সরকারের ক্ষমতা প্রশাসনের নিম্ন স্তরে বিভাজন করা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ। রাজনৈতিক বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে সরকারের ক্ষমতা প্রশাসনের নিম্নতম স্তরে বিভাজন করা, এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। তাহলে ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ? প্রশ্ন আসতে পারে যে ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ? উত্তর হবে ক্ষমতা অর্পণ। এটা হচ্ছে ক্ষমতা অর্পণ ধরনের বিকেন্দ্রীকরণ। কোন ধরনের বিকেন্দ্রীকরণ? ক্ষমতা অর্পণ। ইউনিয়ন পরিষদ হচ্ছে ক্ষমতা অর্পণ টাইপের বিকেন্দ্রীকরণ, মনে রাখবে। সংগঠন কি? সংগঠন হচ্ছে সাধারণ লক্ষ্য অর্জনের জন্য মানব সংঘের অনুসৃত গঠন রীতি সংগঠন। সাধারণ লক্ষ্য অর্জনের জন্য মানব সৃষ্ট বা মানব সংঘের অনুসৃত
গঠন রীতি সংগঠন। সাধারণ লক্ষ্য অর্জনের জন্য মানব সংঘের অনুসৃত গঠন রীতি হচ্ছে সংগঠন। সংগঠন কত প্রকার ও কি কি? সংগঠন কত প্রকার ও কি কি? সংগঠন হচ্ছে দুই প্রকার। সংগঠন দুই প্রকার: আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন। সংগঠন কত প্রকার ও কি কি? সংগঠন দুই প্রকার: আনুষ্ঠানিক সংগঠন, অনানুষ্ঠানিক সংগঠন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে ফ্রেডারিক ডব্লিউ টেইলর। ফ্রেডারিক ডব্লিউ টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। লোকপ্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? লোকপ্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য সরকারের নীতি বাস্তবায়ন, সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন। সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন লোকপ্রশাসনের মূল উদ্দেশ্য। একটু আগে আমি বলেছিলাম যে বেসরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে মুনাফা অর্জন। আর লোকপ্রশাসন বা সরকারি প্রশাসনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। সংগঠন সম্পর্কিত বা তত্ত্ব কয়টি ও কি কি? সংগঠন সম্পর্কিত তত্ত্ব কয়টি ও কি কি? সংগঠন সম্পর্কিত তত্ত্ব কয়টি ও কি কি? উত্তর হচ্ছে তিনটা তত্ত্ব। এক সনাতন তত্ত্ব, দুই নব্য সনাতন তত্ত্ব, তিন হচ্ছে আধুনিক তত্ত্ব। সনাতন তত্ত্ব, নব্য সনাতন তত্ত্ব, আধুনিক তত্ত্ব। সংগঠনের যে কোনো দুটি মূলনীতি উল্লেখ করো। সংগঠনের যে কোনো দুটি মূলনীতি হচ্ছে এক পদক্রম নীতি, দুই নিয়ন্ত্রণ পরিধি। এক পদক্রম নীতি, দুই নিয়ন্ত্রণ পরিধি। গ্র্যাব বাইন কি? গ্র্যাব বাইন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গ্র্যাব বাইন কি? উত্তর সংগঠনের অনানুষ্ঠানিক যোগাযোগ কাঠামোকে গ্র্যাব বাইন বলা হয়। একটা সংগঠনের মধ্যে যে অনানুষ্ঠানিক যোগাযোগ কাঠামো থাকে সেটাকে বলা হয় গ্র্যাব বাইন। সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি? সনাতন সংগঠনের প্রধান স্তম্ভ কয়টি? উত্তর হচ্ছে চারটি। চারটি স্তম্ভের উপরে সনাতন সংগঠন। লাইন এজেন্সি কি? লাইন এজেন্সি উত্তর প্রশাসনিক সংগঠনের একটি মৌলিক উপাদান হলো লাইন এজেন্সি। প্রশাসনিক সংগঠনের একটি মৌলিক উপাদান হলো লাইন এজেন্সি। স্টাফ এজেন্সির কাজ কি? স্টাফ এজেন্সির কাজ হচ্ছে লাইন এজেন্সিকে পরামর্শ দেওয়া। যে লাইন এজেন্সি তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে স্টাফ এজেন্সির কাজ। কর্তৃত্বার্পণ কি? কর্তৃত্বার্পণ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে অধস্তন কর্মচারীর ক্ষমতা লাভ। ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট হতে অধস্তন কর্মচারীর ক্ষমতা লাভ হচ্ছে কর্তৃত্বার্পণ। এবার বিশেষজ্ঞ কি? বিশেষজ্ঞ উত্তর কোনো বিশেষ বিষয়ে প্রযুক্তি ও কৌশলগত ব্যক্তি হলো বিশেষজ্ঞ। কোনো বিশেষ বিষয়ে প্রযুক্তি ও কৌশলগত ব্যক্তি হলো বিশেষজ্ঞ। ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত ধরনের? ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব হচ্ছে তিন ধরনের। কর্তৃত্ব তিন ধরনের। যোগাযোগ কি? উত্তর কমপক্ষে দুজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়া হচ্ছে যোগাযোগ। কমপক্ষে দুজন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন প্রক্রিয়াই হচ্ছে কি? যোগাযোগ। এবার যোগাযোগ নেটওয়ার্ক কি? যোগাযোগের সাথে নেটওয়ার্ক তো একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে বা পদ্ধতি অনুযায়ী তথ্য আদান প্রদান করে তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে। আবার বলছি যোগাযোগ নেটওয়ার্ক একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি যখন একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী অথবা আদান প্রদান করে দুঃখিত নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী তথ্যের আদান প্রদান করে তাকে যোগাযোগ নেটওয়ার্ক বলে। ডেলিগেশন শব্দের অর্থ কি? ডেলিগেশন শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বর্গ। খুবই কমন একটা প্রশ্ন। ডেলিগেশন শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি বর্গ। নেতৃত্ব কি? উত্তর আকাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনে জনগণকে অনুপ্রাণিত করার নামই নেতৃত্ব। এবার গণতান্ত্রিক নেতৃত্ব কি? উত্তর যে নেতৃত্ব জনগণের সার্বিক অংশগ্রহণ স্বীকার করে। যে নেতৃত্ব জনগণের সার্বিক অংশগ্রহণ স্বীকার করে সেটা হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব। 55 নেতৃত্বের ধরনগুলো কি কি? নেতৃত্বের ধরনগুলো কি কি বা নেতৃত্ব কি ধরনের প্রকারভেদগুলো কি কি?
উত্তর রাজনৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সমমনী নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব ইত্যাদি আরো কয়েক প্রকারের নেতৃত্ব আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ তোমরা নাম মনে রাখবে রাজনৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, সমমনী নেতৃত্ব, এমন 2-3টার নাম মনে রাখলেই হবে। লিড অর্থ কি? লিড অর্থ হচ্ছে পথ দেখানো। লিড অর্থ হচ্ছে পথ দেখানো, নির্দেশ করা, নির্দেশনা দেওয়া এই টাইপের। 57 আদেশগত ঐক্য কি? আদেশগত ঐক্য প্রত্যেক ব্যক্তি কর্মচারী কেবল একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে বাধ্য। প্রত্যেক ব্যক্তি কর্মচারী কেবল একজন নিকটতম ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে বাধ্য, এটা হচ্ছে আদেশগত ঐক্য। বাংলাদেশের মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। আমলাতন্ত্র বলতে কি বুঝো? আমলাতন্ত্র হলো একটি স্থায়ী বেতনভুক্ত ও দক্ষ চাকরিজীবী শ্রেণী। আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হলো একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী। ইংরেজি ব্যুরোক্রেসি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? ইংরেজি ব্যুরোক্রেসি শব্দটির উৎপত্তি কোন কোন শব্দ থেকে? উত্তর ব্যুরো এবং ক্রেটিন অর্থ থেকে। ব্যুরো এবং ক্রেটিন থেকে ব্যুরোক্রেসি উৎপত্তি। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই ব্যুরো এবং ক্রেটিন শব্দ দুটির অর্থ কি? ব্যুরো অর্থ হচ্ছে দফতর বা টেবিল এবং ক্রেটিন অর্থ হচ্ছে শাসন ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 60টার জায়গায় 61টা প্রশ্ন তোমাদেরকে আমি দিলাম অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। আশা করি এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ 10টা কমন পড়বে। তো চলো আমরা এবার আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লঘু প্রশ্ন পরিচিতির আমরা বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশনগুলো দেখব। তো প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা দেখে নেই। 1. লোকপ্রশ্নের সংজ্ঞা দাও। 2. লোকপ্রশ্ন পাঠের গুরুত্ব আলোচনা করো। 3. লোকপ্রশ্ন ও বেসরকারি প্রশ্নের মধ্যে পার্থক্য কি? 4. রাজনৈতিক নিরপেক্ষতা কি? 5. আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সংগঠনের পার্থক্য দেখাও। তোমরা দ্রুত লিখে নাও প্রশ্নগুলো। 6. প্রশাসনিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? 7. পদসোপান নীতি বলতে কি বোঝায়? 8. সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো? 9. নেতৃত্বের গুণাবলী আলোচনা করো। 10. সুশাসন বলতে কি বুঝো? 11. তুলনামূলক প্রশাসন বলতে কি বুঝো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোর্সে অনেক প্রশ্ন, কোনটা ছেড়ে কোনটা পড়বে এবং কোনটা ছেড়ে কোনটাকে আমি সাজেশন হিসাবে দিব, এটা নিয়ে আমি নিজেই হিমশিম খাচ্ছি। তারপরেও আশা করি এই 11টা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়বে এবং অবশ্যই ইনশাল্লাহ 5টা প্রশ্ন কমন পাবে। তো আবারও বলছি, নূর স্টাডি পয়েন্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। এবার রচনামূলক প্রশ্নগুলো আমরা দেখে নিব। লোকপ্রশ্ন অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। 2. লোকপ্রশ্ন অধ্যয়ন করার পদ্ধতিসমূহ আলোচনা করো। 3. বাংলাদেশের সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞের মধ্যকার দ্বন্দ্ব কি? এ দ্বন্দ্ব কিভাবে নিরসন করা যায়? সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞের মধ্যকার দ্বন্দ্ব, এ দ্বন্দ্ব কিভাবে নিরসন করা যায়? 4. ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 5. কর্মবিভাগ যদি অপরিহার্য হয় তবে সমন্বয় সাধন বা সমন্বয় অনিবার্য ব্যাখ্যা করো। এই 5 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম 4টা অধ্যায় খুবই 5টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 3-4টা প্রশ্ন থাকবে আশা করি। প্রশাসনিক জবাবদিহিতা কি? প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের উপায়সমূহ আলোচনা করো। খুব সহজ প্রশ্ন। বিকেন্দ্রীকরণ কি? বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা আলোচনা করো, তাও সহজ প্রশ্ন। একটি আধুনিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো খুবই সহজ। আশা করি এগুলো একটু ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই লিখতে পারবে। উন্নয়ন প্রশ্ন কি? উন্নয়ন প্রশ্নের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই 10টা প্রশ্নই আমি তোমাদেরকে বড় প্রশ্নের সাজেশন আকারে দিলাম। আশা করি তোমরা অবশ্যই সফল হবে এবং আশা করি সাজেশনটা ফলো করে তোমরা কমনও পাবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা ভালো হোক সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে।